আব্দুল্লাহ রৌরসে মরুদেশে জন্ম যাহারি, মায়ের নামটি হয় আমেনা, জগতে যার নাই তুলনা, তিনির গর্বে হলেন অবতারি। মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। ঐতিহ্যবাহী এ মহতি সবার সম্মানিত মুসল্লি, স্বামী নেজাম, ইসলামী প্রেমে উজ্জীবিত মামুনেরা, আমরা আল্লাহ দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আপনারে আমারে মানব কুলে জন্ম দিয়া সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া এই দুনিয়ার মাঝে কিছুদিন বসবাস করার সুযোগ দান করছেন। সবে পড়ি শুকুর আলহামদুলিল্লাহ। হাজিরিন, শুকরিয়া করার অর্থ হইল আল্লাহর জিকির করা, আল্লাহর নামটা মনে করা বা স্মরণ করা। আল্লাহ ফরমান, ইয়া ইবনে আদম মা যাকারতানি শাকারতানি ও মা নাসিতানি কাফারতানি। হে আদম সন্তান, মানব গোষ্ঠী, যত সময় তোরা আমার জিকির করবায়, তসবিহ পড়বায়, আমার নাম নিয়া হৃদয়ের রাজ্য জায়গায় রাখবায়, আমি আল্লাহ বুঝলাম তোরা আমার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হইয়া তোরা আমার শুকরিয়া আদায় করবায়। হোক আলহামদুলিল্লাহ। যে মুহূর্তে আমার নাম নিতাই নাই, তসবিহ পড়তাই নাই, জিকির পড়তাই নাই, দুনিয়ার বিলাস পেছনে গাবাসাই ভাই, আমি বুঝলাম গোলাম তুমি আমার নিয়ামত খাইয়া আমাকে কুফরি করায়। ওখান আউযুবিল্লাহ। বিদায় আল্লাহ ফরমাইরা, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা লা শারিকা লি। আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমার সত্তার মাঝে কাউকে শরীক করলে মানতাম নাই। মান ইস্তাসলাম আলী কাজাই ওয়া সাবারা আলা বালাই ওয়া রাদিয়া বিহুকমি কাতাবতুহু সাদিকান বাগাসতুহু ইয়াউমাল কিয়ামাতি সিদ্দিকা। যে মানুষ আমি আল্লাহর মহান ক্ষমতার সামনে আত্মসমর্পণ করব, আমার দেওয়া বিপদ করলে ধৈর্য সহকারে আমারে মানব, আমার হুকুম নতশিরে তামিল করব, অতিষ্ঠ হইত নাই, এই মানুষের নাম আমি আল্লাহর কুদরতর হাতায় কুদরতর কলম লইয়া সত্যবাদী হিসাবে আমার বান্দার নামটা নিজের হাতে লেখিয়া রাখুন আমি আল্লাহ। হুজুরে ফরমান, ইন্না ইব্রাহিমা সালা রব্বাহু ইয়া রব্বি মা জাযাউ মান হামিদাকা। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে জিজ্ঞাসা করলাম, আমার রব, যদি কোনো মানুষে তুমি আল্লাহরে আল্লাহ মানে দিলে জানে তোমার এটা নিয়ে একবার শুকরিয়া আলহামদুলিল্লাহ পড়ে, বিনিময়ে তুমি তোমার গোলামকে কিতা দিবা? আল্লাহ ফরমান, আলহামদু মিফতাহু শুকরে ওয়া শুকরু ইয়াউরুজু বিহি ইলা আরশি রাব্বিল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষের বাক্যটা স্বয়ং সম্পূর্ণ ইয়ারে ইব্রাহিম নবী আরশে আজিম পর্যন্ত পৌঁছিব, জীবনে এই মানুষের কোনো সমস্যা এলাকাল হইতো নয়, এই মানুষের সার্বিক সমস্যার সমাধান করবা স্বয়ং আল্লাহ। ক্বালা ইয়া রব্বি মান সাব্বাহাকা। এরপরে তাই জিজ্ঞাসা করল, আল্লাহ, যদি কোনো মানুষে তুমি আল্লাহর যশ নাম গায়, পবিত্র নাম সুবহানাল্লাহ পাঠ করিলায়, বিনিময়ে তুমি তোমার গোলামকে কিতা দিবা? আল্লাহ ফরমাইন, লা ইয়ালামু তাউইলা তাসবিহ ইল্লাল্লাহু রাব্বুল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহর পবিত্র নাম সুবহানাল্লাহ পাঠ করব, বিনিময়ে এটার তত্ত্ব বা রহস্য আমার মাঝে গোপন থাকব, দুনিয়ার কোনো মানুষের আমি এর রহস্য জানবা নিতাম না। হুজুরে ফরমাইন, বনি ইসরাঈলের একজন মাইসে বলল, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানি মালাকাইনে ইয়াকতুবানে দাইমান আবাদা। আমল লেখক দুই ফেরেশতা আছে আপনার আমার গায়ে, যদিও দেখলাম না তোর ইমান তৈবে না, ইমান থাকতো না। এলাকি দুই ফেরেশতা আল্লাহ নাজিল করছেন আপনার আমার আমল নামা লেখার দায়। দুইজন তাকে একজনে আল্লাহরে জিকায়, মালিক কৌ যে আপনার নামে আপনার শানে আপনার বান্দা যে তাসবিহ পড়িয়া যায়, এটা নেকি বা রহস্য কিতা লেখতাম আমার জানা নাই। আল্লাহ ফরমায়, আমলের ফেরেশতা তোমার জানার বোঝার কোনো বিষয় নাই, আমার বান্দাই যে আমার শানে তাসবিহ পড়িয়া যায়, হুবহু তুমি তার আমল নামার মাঝে লেখিয়া রাখবায়। তবে খালি কিয়ামতের মহা মিলন মেলায় যে সময় আমার দরবারও আমার গোলামরে লইয়া আইবায়, সেই দিন অত্র তসবির অপূর্ব রহস্যের বান্দার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নামার মাঝে লেখা পাইবায়।
হাজিরিন, আশ্চর্য ঘটনা না ঘটলে কেউ সুবহানাল্লাহ পড়ে না, শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না। এটা কি সুবহান শব্দটা সব জায়গায় ব্যবহার হয় না। আমরা ইমাম সাহেব একে ওয়াল করছি যে আল্লাহ বনি ইসরাইলের পয়লা শুরু করছেন সুবহান হইয়া, কিতার দায় শুরু হল্লা এই কথা তোরা মানতে নাই, তোরা বিশ্বাস করতে নাই। আর যেমনি সুবহানের ক্ষমতা জানবে আর অস্বীকার করতে পারবে না। কিন্তু হয়েছে এই সুবহান হইলা কিতার দায় এমন একটা ঘটনা ঘটছে, এটা ঘটনা কেউ দ্বারা ঘটানি সম্ভব নয়। সুবহান আল্লাহর ক্ষমতা দিয়ে মানবায় তানোর বিশ্বাস করতে কোনো সমস্যা নাই। ঘটনাটা কে ঘটাইছে? আল্লাহ। এক রাতের ভিতরে আল্লাহ তার নবীরে উম্মে হানির পর তাকে জাগাইয়া জিব্রাইল ফাটাইয়া বুরাক লাগাইয়া নমাজ 2 রাকাত পড়াইয়া বাইতুল মাকদিস নিয়া তামাম দুনিয়ার নবী হকর ইমামতি করাইয়া 7 আসমান 7 জমিন 8 বের 7 দিগ আরশ কুরসি লৌহ কলম আল্লাহর দিদার দেখাইয়া যে আল্লাহর নবীরে এক রাতের ভিতরে সম্ভব হইয়া যায়, অত শুভ ক্ষমতা খাটাইয়ার মালিক সুবহান ছাড়া আর কেউ সম্ভব নয়। ওই লাগে কথা কইরা বুঝবার নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানের ক্ষমতা জানলে এখানে না করতে পারতেন না, সুবহান মানতে না, এখনো মানতে না। এক রাতের ভিতরে অত জায়গা কিলা আল্লাহ মারাইয়া দুনিয়ার হল মানুষ শুনিয়া আশ্চর্য হয়ে গেল। বিষয়টা বলা রাজকীয় মেহমান আইছে ডিসির বাংলাতে, রাজকীয় মন্ত্রী ডিসির বাংলাতে আইছে মজুমদারি, লেসুবাগান, আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজার বন্দর যত রাস্তা আছে সব রাস্তা বন্ধ করে দিছে। সব জায়গায় জায়গায় উঠবা, কেউ যাইতে পারতে না, লড়তে পারতে না। রাষ্ট্রীয় মেহমান যাইবা সকল দাঁড়াইয়া থাকবে। এরা গিয়া হাতে তোরা চলবায়, এটাকে চলা সম্ভব না। ওই একটা ব্যবস্থা মেরাজের রায় সৃষ্টির সবরে আগে আটকাইয়া রাখছে, সময় লইল না, জায়গা থাকবে। ও সময়টা খারাপ হয়েছে আল্লাহ। এর ভিতরে 27 বছর গেছে মেরাজ রজনীতে আল্লাহর দিদার দেখাইবার, সব দাঁড়াইয়া রয়েছে, কেউ অতিবাহিত হয়েছে না, শুধু নবীর সময়টা দিয়ে গেছে। ওই লাগে আল্লাহ কইয়া সুবহানাল্লাযী, যে আল্লাহ সবরে জাগাত রাখিয়া আর তার নবীরে দিক ঘুরাইয়া বেড়াইয়া সবটা বুঝাইয়া দিছে। সৃষ্টির মাঝে ধর্মর মাঝে সকল কিছু ওহির মাধ্যমে আইছে, নমাজটা আল্লাহ হাতে হাতে পৌঁছাইয়া দিছে। এর লাগি যে মানুষের নমাজ চারতো নাই, জীবনে নমাজ চারতো নাই, নমাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে সুবহানাকা পড়া যায়, সুবহান রব্বিয়াল আলা হওয়া যায়, সুবহান রব্বিয়াল আজিম পড়া যায়, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যত রেখাত নমাজ পড়বায় প্রতিটা রেখাতে আপনি আলহামদুলিল্লাহ পড়তে পারবেন। সমস্যা তো এই জায়গায় আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে আশীর্বাদ করি, কারণ নামাজ যার মাঝে নাই, ধর্ম তার মাঝে নাই। আল্লাহ রসুল দিয়ে আল্লাহ মেরাজও নিচের নমাজও যায়, নমাজও গুরুত্ব বুঝাইবার যায়, নবীর শ্রেষ্ঠত্ব দেখাইবার যায়। পৃথিবীর মাঝে ইলা ভ্রমণ আর এগুলো করা সম্ভব নয়। সামান্য আমরা ভ্রমণ করাইছিল সুলেমান আলাইহিস সালামের জমানায়, তানোর বাক্য বাতাসে বানাইয়া দিছিল। যেমনে সুলেমান আলাইহিস সালামের ঠক বাতাসে ঘুরিয়া বেড়ায়, হামলা এক বেটায় খেত করি বাদ খায়, আখটা দেখে ওবাইতে মানুষ উড়িয়া যায়। ও কইছে সুবহানাল্লাহ। যেমনে সুবহানাল্লাহ কইছে লগে লগে সুলেমান নবী তো তাকাইছে, আর ঠিক আছে কি দাদা আশ্চর্য খবর পাইয়া বেটা একটা বড় হয় সবটা ঠিক আছে। এর লাগে আশ্চর্য খবর না হইলে সুবহানাল্লাহ কেউ পড়ে না। নমাজ যদি হরি যায় তার হওয়া লাগে না, এমনি আপনি সুবহান হইবেন, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আযীম। নমাজ হইল ধর্মর মূল বিষয়। আল্লাহ ফরমান আকিমিস সালাতা লিযিকরি ওয়ালা যিকরুল্লাহি আকবার। তুমি আমার জিকির করবায়, আমার নামে নামাজ গাড়া করবায়,
নামাজের চাইতে শ্রেষ্ঠ জিকির আসমান নয়, জমিন নয়। এই যে মসজিদের হক, মসজিদ বানানি হয়েছে জামা চোরা যায়, টাইস, মোজাইক, কিষানি, বালা, ইটা মসজিদের হক নাই, ইটা মসজিদের হক নাই, কোনো আইনে হইতে পারত না। মসজিদের হক হইল ফাঁসরত জামাতের সাথে নামাজটা পড়া। আল্লাহ ফরমাইয়া মান তাকাররাবা ইলাইয়া বিনওয়াফিলে, যত মানুষ আমি আল্লাহর কিনারো আয় নফল নমাজ পড়িয়া আমার দিদার হইয়া যায়, পরিশেষে এই মানুষটা আমার আল্লাহর ওলি হইয়া যায়। নমাজে মানুষের ওলি আল্লাহ বানায়, আর নমাজ চাটলে মানুষ জাহান্নামে যাইবায়। জান্নাত আর জাহান্নাম প্রায় একই জায়গায়, মাঝখানে একটা পার্টিশন আছে আর কিছু নয়। জান্নাত জাহান্নাম একই জায়গায়। জান্নাতি মাইসে জাহান্নামী মাইসরে দেখবায়, দেখিয়া মাতাইবায়। হাসরের মহা মিলন মেলায় বিচার কার্য শেষ হওয়ার পরে একদল মানুষ যাইবা জাহান্নাম পায়, আর একদল মানুষ যাইবা জান্নাত পায়। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, একদল মানুষরে নেওয়া যাইব জান্নাত পায়, একদল মানুষরে নিবা জাহান্নাম পায়। দুইটা শব্দ ওসিকা, বুঝতে নিবা। জাহান্নামী মানুষরে লইয়া যাইব, জান্নাতি মানুষরে লইয়া যাইব, একই শব্দ, অর্থমাদের ব্যবধান। একদল জান্নাতি এরা যাইব, এরারে আতাইয়া তাইয়া আদর হইয়া মায়া হইয়া লইয়া যাইব। আর জাহান্নামে যারা যাইব, এরারে টানিয়া হেসিরা লইয়া যাইব, এরারে বড় বেজ্জতি যাওয়া যাইব। ও হাজিরিন কেরাম, ইয়াসআলুনাকা আনিল মুজরিমিন, জান্নাতি মাইসে জাহান্নামী মাইসরে দেখবো, দেখিয়া জিজ্ঞাসা করবো, ইয়া মা সালাকাকুম ফি সাকার, তোরা কোন অপরাধে জাহান্নাম আইলাই? তুমি তো মুসলমানের ছেলে দেখলে চিনা যায়। হেরা কইব কালু লাম নাকু মিনাল মুসল্লিন, ভাইয়া আমি মুসলমানের ছেলে, ঠিক আছে, এটা সমস্যা নাই, জমিনও থাকতে আমার জীবনে নমাজ নাই, নমাজ না পড়ার কারণে আল্লাহ আমারে জাহান্নামে পাঠায়। তাইলে আমরা বললাম যারা নমাজ পড়বায় জান্নাতে যাইবায়, যারা নমাজ পড়তে নাই জাহান্নামে যাইবায়। ধর্মের মাঝে কোনো ইবাদত ছাড়লে ওয়ারেন্টের আসামি নাই, যেমনি নমাজ ছাড়বায় লগে লগে ওয়ারেন্ট হয়ে গেলে আপনারা জাহান্নামে ঢুকায়। একক নমাজ কজা করলে 80 হুকমা দুজক চলতে হইবায়, যেমনি নমাজ ছাড়বায় আপনি ওয়ারেন্টের আসামি হয়ে গেলে জাহান্নামে আপনারা ঢুকায়। যদি আল্লাহর দয়ায় তওবা দিয়া যায়, মাপ পাইবায়, নাইলে ও জাহান্নামে আপনি যাইতে হইবে। হাজিরিন কেরাম, তো ধর্মর মূল বিষয় হল নামাজ। হুজুরে ফরমাইনা সালাতু ইমাদুদ্দিন, মান আকামা সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নমাজ হইল ধর্মর খুঁটি, খুঁটি ছাড়া দেলা গড় হয় না, নমাজ ছাড়া ধর্ম রয় না। যে মানুষে নমাজ পড়ব তার দ্বারা ধর্ম রক্ষা হইব, যে মানুষে নমাজ ছাড়ব তার দ্বারা ধর্ম ধ্বংস হইব। আমরা নবীর আমলে সকলে এক ভাগে ভাগ আসলাম নমাজি মুসলমান। নবীর ইন্তেকালে পরে আমরা 2 ভাগে ভাগ হয়ে গেলাম, নামাজি মুসলমান আর বেনমাজি মুসলমান। আর বেনমাজি মুসলমানের সংখ্যা বাঙালি সমাজের মাঝে বেশি পাইলাম। ধর্ম লইয়া আমরা কথা বললাম না, আমরা মাঝে ইনসাফ নাই। আল্লাহ ফরমায় ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তুমি আমার বান্দা হইবা, ইনসাফ তুমি করতে হইবা। ধর্মের মূল বিষয় হল ইনসাফ, ন্যায় নিষ্ঠি তাহা, অন্যায় কাম ছাড়া। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা কিছু নিয়ে আসিয়াছেন সাদরে গ্রহণ করো, আল্লাহ রসুল যা নিষেধ দিয়েছেন তা চিরতরে বর্জন করো। এটাই ঈমান, এটাই ইসলাম। ইসলাম কি? লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ধর্মের ভিতরে জোর জবরদস্তি কিছু নাই, ন্যায় অন্যায় ভালো মন্দ বুঝার ক্ষমতা সবরে দিছে আল্লাহ। ফামান ইয়াকফুর বিত্তাগুত, শয়তানি কোনো কাম করতাম না, ওয়া ইউমিন বিল্লাহ, রহমানকে ভরসা বানাইয়া যে কোনো কাম ছাড়তাম না। এই আদর্শ, এই মতবাদ যার হৃদয়ে করে লালন পালন হয়ে যায়, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা,
এই মানুষটা মহান আদর্শের মালিক হইয়া যায়, লান ফিসামাল হয়, এই মানুষের ক্ষতি নাই, নষ্ট নাই, ধ্বংস নাই। এই মানুষে আল্লাহর দরবারও যা চায় আল্লাহ তা জানতে মানতে বাধ্য হইয়া যায়। এলাকি আল্লাহ ফরমাইয়া উজ করুনি বিতোয়াতি আজ করু কম বিমা ফিরাতি, তুমি আমার গোলাম হইবাই, আমার আনুগত্য করতে হইবাই, আমার হুকুম মানতে হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই, নেক কাম করতে হইবাই, হালাল হারাম জানতে হইবাই, পাক নাপাক বুঝতে হইবাই, সুন্নত তরিকা চলতে হইবাই, উসওয়াতুল হাসানা জানতে হইবাই। এসব তুমি করতাই নাই, তুমি আমার গোলাম নাই, আমি তোমার জিম্মায় নাই। আল্লাহ ফরমাইন মাল্লা মিয়ারদালি কাজাই ওয়াল্লা মিয়াসবির আলা বালাই ফাল ইয়ালতামিস রাব্বান সাওয়াই। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোটা দুনিয়ার মানুষকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিবাই, যারা আমি আল্লাহর মহান ক্ষমতারে মানে না, আমার প্রতি ঈমান আনে না, আমার নমাজটা পড়ে না, আমার নিয়ম নীতি মানে না, এই মানুষটা আমার গোলাম হইতে পারে না। ফাল ইয়ালতামিস রাব্বান সাওয়াই, তার মনে যারে চায় তারে জানো আল্লাহ বানায়, আমি তার আল্লাহ নাই, সে আমার গোলাম নাই, যায় না যে সবাই আমি আল্লাহকে হাত নাই। তবে বন্ধু মরণের রশি বাঁধছি আমি তার গলায়, যেমনে টান মারবো তার 14 গোষ্ঠী আসতে হবে মাটির তলায়, আমি খেয়ে তার আসল রহস্য জানো নাই। আলাম ইয়ারাউ কামা আহলাকনা কাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহি লা ইয়ারজিউন, মানুষকে দেখে নাই যুগ থেকে যুগান্তরে লক্ষ কোটি মানুষে মাইরিয়া ঢুকাইলাম খবরের ঘরে। একজন মানুষ আপনজন আত্মীয় স্বজন কারো কাছে গিয়ে খবর হইল না, তার খবরও আগুন জ্বলের না, শান্তি চলের। হায়রে অসহায় মানুষ, এত অসহায় টাকা সত্ত্বে এখানে তোরা আমারে মানো না, আমি কিন্তু তোমাদেরকে ছাড় দেব না। তোরা আমারে মানবায় শুক্রে ঠিকানা যাইবাই, আমারে মানতায় না জাহান্নামে জ্বলবায়। এই কথাটা বুঝাইবা যায় যুগ থেকে যুগান্তরে লক্ষ নবী রাসূল বিভিন্ন ঘটায় তোরা যাইবাই, আমার কথা হইবাই। যারা তোরারে মানিয়া আমার প্রতি ঈমান আনিলায় চির শান্তির জান্নাত আছে তাদের অপেক্ষায়। যারা তোরারে মানে না, ঈমানও আনে না, জাহান্নামের জ্বলন্ত আগুন লাগাইছি তারা। এলাকি আল্লাহর ওলির বাণী, হামদে আউয়ালুস খুদা কি जिसने बख्शा जिंदगी पीर सलाम हो उस नबी पर जो सिखाया बंदगी। আমরা মহিমা গাই সেই সে আল্লাহ, যার মাধ্যমে আমার ভিতরে জান পাওয়া যায়, জানার মালিক আমি নাই, আমার দেহের গভীরে জানটা বানাইছেন আমার আল্লাহ। এই দুনিয়ার মানুষ পুরা সাক্ষী দিও আমার নিয়ায়, আমার জান যাইতে পারে আমি আল্লাহর নাম ছাড়তাম নাই। সালাত সালাম জানাই সোনার মদিনায়, যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক না পাক ওযু গোসল সুন্নত তরিকা অর্জন হইয়া যায়। হে দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দিও দুনিয়ায়, আমার জান যাইতে পারে আমি নবীর সুন্নত তরিকা ছাড়তাম না। হাজিরি ধর্ম আইছে মানুষের বাঁচাইবার দায়, ধর্ম দ্বারা মানবায় আপনার জান আপনি বাঁচাইবায়, ধর্ম দ্বারা মানতায় নাই হাল হাইটা কুমির আনবায়, আপন পায়ে কুলাল মারবায়, পরিণামে খাইয়া ফুল কিনারা হইতায় না। এলাকে খালি মুক্তি হইলে এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই, এই কথার ভিতরে আপনার আল্লাহ মানা হইতো নাই। আল্লাহ মানতে কেউ কম নাই, কেউ বলছে গড আছে, কেউ বলছে হুগলাই আছে, কেউ বলছে ভগবান আছে, কেউ বলছে আল্লাহ আছে। এর ভিতরে কি ইমান আছে? ইমান তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। হুজুর কাবায় আইলা এই ঘোষণা দিলা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই, 360টা মূর্তির মাঝে একটাও ঠিক নাই। আল্লাহ হইয়া যাইবা মানে আমরা কোথায়, নবী কোথায়? তুই খুঁজা সুন্নতে আহমদ খুঁজা, আপনি কোথায়, নবী কোথায়? সুরতে মহবুবরা মহবুবদার, সিরতে মহবুবরা মহবুবদার। আপনি যারে বালা পাইলায় তার আশা পোশাক চাল চলন অঙ্গ ভঙ্গিমা সবটা বালা হইতে হইবে না, বন্ধুত্ব রইত না। মানে আমরা নবী হই, সুন্নত হই, নবী হয় আমরা আরো হয়, মুগ্ধি হইরামি হয়, আমরা নবীর উম্মত। সুরতে আপনি আমরা 130 পর্যন্ত বয়ান বক্তব্য ছিলাম। তবে যদি কয় তারে মুসলমান গরু খায় তোকে দিয়ে ধুই দিছান, মুসলমান হইয়া নমাজ পড়ে না, মুসলমান বলিয়া তাকে বলা যাবে না। কাফিরে আর মমিনে পার্থক্য তার কেউ সালাদ, পাঞ্জাবি পিন্দি পড়ে, ফাগলি শিখে পড়ে, এটা সমস্যা নয়, এটা নমাজ পড়ে না, ইমান আনে না।
এলাকি নবীর তরিকারে যে যত শক্ত হাতে ধরবায় কত বড় ইমানের মালিক হইয়া হাসরের মহামিলন মেলায় পুরস্কার পাইয়া জান্নাত আপনি যাইবায়। এলাকি নবী মানতায়, নবীর সুন্নত মানতায়, মুখর দেওয়া হইত না। এক আল্লাহ আছে, আর কোনো মাবুদ নাই, ই কথা কইয়া শেষ নাই। নমাজ পড়তে হইবায়, আল্লাহর নিয়ম মানতে হইবায়, আল্লাহর বিধান মানতে হইবায়, আমল করতে হইবায়। এটা না কইতে খালি আল্লাহ এক আছে, আর কোনো মাবুদ নাই, এখানে হইলে দায়িত্ব শেষ নাই। দায়িত্ব হইল সুন্নত তরিকায় উসওয়াতুন হাসানায়। ওখান লইয়া বেড়া লাগছে, আল্লাহ লইয়া বেড়া নাই, বেড়া লাগছে নবী যায়। নবীদের সময় আরব দুনিয়া তাইছিলা, সকল মানুষে মিলিয়া টানিয়া আলামিন উপাধি দিয়েছিলা, ঠিক না? এই সময় নবুয়তি প্রকাশ নাই। নবুয়তি প্রকাশ হওয়ার আগে সকলকে ইমানে হচ্ছে তাই না আলামিন, এন বিশ্বাসী মানুষ, চরিত্র কলঙ্ক নাই, সত্য ছাড়া মিথ্যা নাই, আনামত দিলে ফিরে পাওয়া যায়। সমগ্র আরবর মানুষ মিলিয়া টানকে আলামিন উপাধি দিছে। নবীর চরিত্র যায়, নবীর সত্যতায়। এরপরে যেমনি কোশন হয়েছে এক আল্লাহ আছেন, আর কোনো মাবুদ নয়। ও তারা কয় নবী তুমি তো দেখি আগল হান নয়, তোমারে আমরা আলামি ডাকতাম নয়। ও কয় তুমি পাগল, নাউজুবিল্লাহ। কয় আপনি মজনুন, আস্তা দুনিয়ায় কয় আপনি কিতাব খোলায়। আপনার এই বক্তব্য কবুল করলে আমরা আর বাপ দাদার গর্ব নষ্ট হইয়া যায়, বিদায় তোমারে আমরা আর আলামি ডাকতাম নয়, আনামতি তৈতাম নয়। নবী ফরমাইলা মানলে মান নাইলে না, আমি আমার কথা উল্টো করতাম না। আমি যা বলছি এক আল্লাহ আছে, আর কোনো মাবুদ নাই। আর ই আল্লাহর ক্ষমতায় 7 আসমান 7 জমিন 8 পেশ 7 দুজক আরশ কুরসি লৌহ কলম চলিয়া যায়। আর এই মাটি মূর্তিরে আমি মানতাম পারতাম না। ও বেড়া লাগি যায়, ও তারার মাঝে মানুষ 2 ভাগে ভাগ হইয়া যায়। একদল মাইস হইল তাই যা কইছে তানোর দিনের দাওয়া দিতে দিবা। উনি তো আমার মতো তোমার মতো মানুষ নয়, এন চরিত্র কলঙ্ক নয়, সত্য ছাড়া মিথ্যা নয়, আনামত দিলে ফিরে পাওয়া যায়। সমগ্র আরবর মানুষ মিলিয়া যারে বিশ্বাস করলায়, এই মানুষের যা সংবাদ আইন বানাইলেন। এরা খারা ওয়ালিদ, মুগিরা, উতবা, সায়বা, আবু জাহল, আবু লাহাব, গয়র দাপটলা মানুষ, টেকাও আছে, লাঠিও আছে, এরা আইন পাস করেছে। এই তোরার মনে হয় মনোভাব বালা নাই, তোরা মূর্তি সাইডিয়া মনে হয় মোহাম্মদের কলিমা বলিয়া মুসলমান হয়ে যাবে। তাইলে শুনো, যেবা যারা মোহাম্মদের কলিমা পড়িয়া মুসলমান হয়ে যাবে, মক্কার জমিন 8 বার দিতাম না ঘুষে কাম করবা। ও কিছু মাইছে জানোর মায়া ছাড়িয়া, দনোর মায়া ছাড়িয়া ঘোষণা দিলাইছে, যার জীবনে সত্য ছাড়া মিথ্যা নাই, আনামত দিলে ফিরে পাওয়া যায়। সমগ্র দুনিয়ার মানুষ মিলিয়া যারে আলামিন উপাধি দিলায়, এই আলামিন বলছেন এক আল্লাহ আছে, আর কোনো মাবুদ নাই। এই উতবা, সায়বা, ওয়ালিদ, মুগিরা, আবু জাহল, আবু লাহাব, তোদের শয়তানি শেষ হইয়া যায়, বন্ডামি শেষ হইয়া যায়। আমরা দেড় ছাড়তে পারি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়তাম না। এই বক্তব্য যারা দিছে তারা ইমান পাইয়া যায়, এই বক্তব্য যারা দিছে না তারা কাফির হইয়া যায়। বিদায় নবী হইলা মুমিন বি, আপনি আমি মুমিন। নবী হলেন ইমানের দোকানদার, আপনি আমি হইলাম ইমান খরিদ্দার। নবীরে মানলে ইমান পাইয়া যায়, মুমিন হইয়া যায়। নবীরে ছাড়লে মানুষ কাফির হইয়া যায়। এলাকি আল্লাহ 1.5 তহির ভাষায় কোরআনে কারিমের মধ্যে আল্লাহ ফরমাইরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বন্ধু মুহাম্মদ পরিষ্কার ভাষায় জানিয়ে দিবায়, যারা আমি আল্লাহর ভালোবাসা চাই, আমারে হওয়া বন্ধু সম্ভব নয়। আমি আছি সুকঠিন ঠিকানায়, গোপন আস্থা নাই, আমার সন্ধান কারো জানা নয়। আমি আলিমুল গায়ব গায়বুল গায়ব, আমি কারো সামনে উদয় হই না, তো দেখতে আইলে দেখা দেই না, সেও আমারে ধরতে হয় না। তবে যারা আমারে চায় তারা যেন আপনার সুন্নত তরিকায় বিলীন হয়ে যায়, তারা যেন আপনারে বিশ্বাস করিয়া কলিমা পড়িলায়, তারা যদি আপনার আদর্শরে সাদরে গ্রহণ করিলায়, তাহলে সে কার ছেলে, তাকে কোথায়? আমি আল্লাহ স্বয়ং যাব তার ঠিকানায়। নবীর আদর্শ পাইবায়, আপনি ইমানের মালিক হইবায়। নবীর আদর্শ মানতে নাই, 14,000 ডিগ্রি গ্রহণ করলে আপনার কোনো দাম নাই। হাজরিনে কেরাম, অনেক ইমাম সাহেব হইল, মেহমান কিছু আইসই, তারা কিছু বক্তব্য চাইনি। আপনারা বিশেষ মেহমান হল, দেখো চাই আসুন নি
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। তো হুজুরে ফরমাইরা মুরুসি বিয়ানাকুম বিসালাম ইজা বালাগু সাবাসানা, তোমরা তোমরার ছেলেরে মেয়েরে নামাজের আদেশ দিবা যে সময় তার বয়স 7 বছর হইবা। ইসলামের গুরুত্বপূর্ণ ওয়াজিটা একটা আমরা অত অবহেলা করছি, আল্লাহর দরবারে আটকে গেছি। প্রত্যেক মা বাপ ধরা আছে 7, 8, 9, 3টা বছর আমার ছেলেরে আমার মেয়েরে লগে লগে রাখতাম, নামাজের কথা কইতাম, তাকিদ দিতাম, নামাজ পড়ো নামাজ পড়ো, রুকু সেজদা দেখাইতাম, সূরা হেরা শিখাইতাম, বারবার হইতাম। যেমনে 10 বছর হইব বলার বিষয় নাই, ওয়াদরিবুহুম, আমি তারে মারতাম। সেটা হইয়া মারতাম, তোমায় 3টা বছর তোমারে হইলাম নামাজ পড়ার দায়, এখন তোমারে না মারলে আমি তোমার বাবা নয়, আমার নবী আমার প্রতি নারাজ হইয়া যায়। 3টা বছর তোমারে হইলাম কেন নামাজ পড়তাই নাই, এখন তোমারে না মারলে আমি তোমার বাবা নয়। বাবার বড় শক্ত কাজ, বংশের বাতি রাখতে হয়। পুত্র তাহার বংশের প্রদীপ, বিদ্যা থেকে শিখতে হয়। কিসের বিদ্যা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যে বিদ্যা গ্রহণ করলে আল্লাহ চিনা যায়, নবী চিনা যায়, ও বিদ্যা পড়তায়, আর কোনো বিদ্যা দরকার নাই। হাজিরিন, এ লাগি আপনার ছেলে আমার ছেলে 17 বছর 27 বছর হইয়া যায়, আমার ছেলে রাইট নেটো হইয়া ঘুমায়, ফজরের নামাজও নাই, বাবাই খবরও নাই, ই বাবা নামাজের এটা মাফিতে নাই, খবর আছে আপনার গায়ে। কারণ আপনার নামাজও লইতো নাই, আপনার পরিবার বানাইতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই দুনিয়ার মানুষ, তোরা যারা ঈমান আনো, আমার কথাটা কান খুলিয়া শোনো। আচ্ছা, আল্লাহ হাজিরিনে কেরাম, আমি আপনার সামনে আয়াতে করিমা তিলাওয়াত করছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শোনে। অটা ঠিক আছে, নামাজের প্রতিযোগিতা হইতো, মসজিদ সুন্দর হয়েছে, নামাজ বড় দুর্বল হয়ে গেছে। আমরা জাগানি নাই, দেখবেনি আগে জাগানি আছে। ফজরের আগে আমরা মা বাপে জাগাইতাম, উঠ উঠ মক্তব যা, আমরা উঠতাম না, লেপ পরা দিতাম, ঠান্ডা লেগে এমনি উঠবায়। অনেক বাবা উঠো না 8টায়, ও ছেলেও কিতা করবায়। ও যে একটা গুম আমরা লাগছে, অফটা আমরা বড় দুর্বলতা। আমরা মাঝে মুসলমান আছি, মুসলমানই নাই, মুসলমান আমরা আছি, মুসলমানই নাই। মুসলমানের পরিচয় নামাজ দিয়া অনে আপনি ফজর বাদে একবারটা গ্রামও বাড়াইন, যেন দেখবা সকল বাড়ির দরজা বন্ধ, যেমন গুরুস্থান। ও কিতার দেয়, মা বাপ নামাজও নাই, সেও নামাজও নাই। 5,000 মানে গ্রামও বাস করে, 10-12 জন নামাজও ঘুমাইয়া যায়। ঘুমাইয়া কাজা পর হেলায় দুলায় কাটি আসর, ওই মাগরিবের আজান শুনি। ই যে নামাজর অবহেলা, এটা গারামা আছে, হাইসমা আছে। এটা আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা নমাজটা দিয়েছেন, তার লোকের সাক্ষাৎ করা যায়। আসসালাতু মেরাজুল মুমিনিন। ও মসজিদের কাটকে খাড়া হইবাই, যেমনে প্রথম সিঁড়ির মাঝে ফা দিবাই, ফা দেওয়া মাত্র দেখবাই অবিকল আরো একজন মানুষ আপনার নমুনায় পানির নিচে দেখা যায়। একে আপনার ছায়া, আপনার ছায়াটা বায়ুর ভরে, আর আপনার ছায়াটা পানির পরে। অনেক ছায়া হইল নকল, ছায়া হইল আসল। আসলে আর নকলে এক করা যায়, এক করা যায়। মাজনে খাজর মাইছে এক হয় না, মালিকে আর খাজর মাইছে এক বিছনাত থাকে না, এক প্লেটও খায় না। মানে এত বিশাল আল্লাহ, এত ক্ষুদ্র গুলাম, ই দুইজন এক যায় না। খুচরে এখন ই দুইজন কিলা এক হওয়া যায় আমার জানা, কিলা জানা। খুচরে হরমানি সাল্লু কামার আই তুমনি উসল্লি, তোরা নমাজ পড়ো এমন আমি নব্বে নমাজ পড়তে তোরা দেখছ যেমন। ও নবী নমাজও খাল হইসন, সালাম ফিরানোর আগ পর্যন্ত আল্লাহর সামনে নবী আসন, নবীর সামনে আল্লাহ আসন। এবার সমইছে আমরা নমাজও খাল হইবা দর্শায় বাজে যাইবে কি
ডাঙ্গর হবার ভয় আলাম তারা ফললয় আলাম নাসা ফললয় কোনটা ফললয় আপনারও জানা নাই ইটানো মাছ দিয়া হাসরের মাঠও ফারাইতে পারতায় না ফাওয়াইলুল লিল মুসাল্লিন লেগে আল্লাহ ফরমাইরা ইস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ তোমরা আমার দরবারও সাহায্য চাইবাই সাহায্য আমি আটকাইতাম না ভাইবাই বিনিময়ে দুইটা বিষয় আগে অবগত হইবাই বিসসাবরি ওয়াস সালাহ ধৈর্যর মাধ্যমে আর নমাজের মাধ্যমে তোরা আমার এটা হবাই আমাকে চাইবাই আমরা বাঙালি মুসলমান ধৈর্য নাই আমরা নমাজও নাই ওয়াস্তা জীবন খান্দা কুল কিনারা হইতে নাই কারণ নমাজ হইল মমিনের সাক্ষাৎ আল্লাহর সাথে আল্লাহর নবী গেছিলাম মেরাজও জীবনে একবার মেরাজ গোটাই আইলা আমরার লাগে বিনিময়ে দৈনিক 5 বার আল্লাহর রসুলে মেরাজের ব্যবস্থা হইয়া গেল ওই মেরাজও আমরা নাই মেরাজ কোন সময় হইয়া যায় যে সময় মানুষ শেষদার যায় মান তাআদা লিল্লাহ রাফাহুল্লাহ যে মানুষ অষ্ট অঙ্গ লইয়া নিজরে বিলীন হইয়া আল্লাহর কুদরতর কদম মাথা রাখিলায় ওই সময় আল্লাহ ফরমাইন রাফাউল্লাহ ওই সময় আল্লাহ আর বন্দায় দিদার নসিব হইয়া যায় বন্দার জানা নাই জেলা খায়ায় সায়ারে ডাকলে আয় না খুঁজিলে ওখানে বাসা খাটাইও না ফান্ডিত হইল না ডাকলে আয় না খাল হইলে মানে না আসলে আর নকলে হইতইলে যত পারো নত হইবাই যেমনি আসল খায়াটা ফানির দিকে নত হইয়া যায় দেখবাই ফানির ছায়াটাও নত হইয়া আপনার সাথে আয় যেমনি আপনার মাথাটা যুগতে যুগতে পানির সাথে আপনার নাক লাগাইবাই দেখবাই নকল ছায়া আপনার নাকের সাথে মিলিয়া একাকার হইয়া যায় দেখলাম নাকে নাকে নাক মিশিয়া যায় বুঝাইয়া হিটা পাইলাম না বিষয় বুঝলাম না ও তদ্রুপভাবে আল্লাহর বন্দার সময় আল্লাহু আকবার সেজদাত পড়ি যায় ওই সময় আল্লাহ তার বন্দার সাথে দিদার নসিব করিলায় বন্দার কিন্তু জানা নাই।